এই জ্ঞান হচ্ছে গীতার জ্ঞান, গীতার পরম্পরার জ্ঞান। এবং ভগবান কেন আসেন, কখন আসেন, এই সমস্ত জ্ঞান এখানে দান করেছেন। এই জন্য এখানে নাম হচ্ছে কি জ্ঞান। জ্ঞান ছিল কর্মযোগ, এবং কর্ম করতে কোন ধরনের জ্ঞানের প্রয়োজন সে জ্ঞান এখানে এই অধ্যায় গীতায় ভগবান দান করেছেন। এই জন্য এই অধ্যায় নাম হয়েছে জ্ঞান যোগ। তো এই জ্ঞান যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেসিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ না, কোন এক সময় কোন এক পর্যায়ে কোনভাবে প্রশ্ন করা হয়েছিল যে সমগ্র গীতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোক কোনটা? ভালো করে শুনবেন। গীতার কত শ্লোক আছে জানি আমরা? কয়শো আছে? 700, 700 শ্লোক গীতার মধ্যে আছে। তো প্রশ্ন করা হয়েছিল যে 700 শ্লোকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোক কোনটা? তো কোন এক পর্যায়ে মত ব্যক্ত করেছিলেন যে আমরা সবাই জানি যে সর্বধর্মাণ পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এই শ্লোকটা হবে কয়েকটা শ্লোকের মধ্যে একটা বড় শ্লোক, এবং আরেকটা শ্লোক আছে মন্মন ভব মদভক্ত মধ্যাজি মন নমস্কুরু মামে বৈস্তস্তে প্রতিজানতে ওষি। কিন্তু প্রভুপাদ এই দুইটা শ্লোকই বাদ দিয়ে আরেকটা শ্লোক বললেন, সেটা কি জানেন? এই আজকের শ্লোকটা হরি বল, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোক। প্রভুপাদ কি এক পর্যায়ে এক সময় ব্যক্ত করেছিলেন। কেন? আমরা শ্লোকটা পাঠ করে এটা বলবো, সবাই আমার সাথে বলবেন। জন্ম কর্ম চ মে দিব্য एवं यो व्यक्ति तत्ततः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति स्व अर्जुन। जन्म कर्म च मे दिव्यम् एवं यो व्यक्ति तत्ततः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति स अर्जुन। সবাই বলবেন, পিছন থেকে সবাই বলবেন, বলুন জন্ম কর্ম চ মে দিব্যং एवं यो व्यक्ति तत्ततः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति स अर्जुन। এই শ্লোকটা কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং মুখের বাণী হচ্ছে এই শ্লোক, কোন সাধারণ বাক্য না কিন্তু এটা। এর জন্য গীতার দেখবেন এই বইয়ের মাহাত্ম্যের পিছনে লেখা আছে, মাহাত্ম্যের পৃষ্ঠা প্রথম শ্লোকে লেখা আছে, যারা নিয়মিত গীতার শ্লোক অধ্যয়ন করে বা পড়ে উপলব্ধি করার চেষ্টা করে, তাদের জীবন থেকে তৎক্ষণাৎ তিনটা জিনিস মুক্ত হওয়া যায়: শোক, মোহ এবং কি ভয়। গীতার শ্লোক পড়া মাত্র আমাদের জীবন থেকে ধীরে ধীরে তিনটা জিনিস কি হবে? চলে যাবে। কি কি? শোক, কত সুন্দর শুনতেছে, শোক, মোহ এবং ভয়। আমরা এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছি ইত্যাদি কারণে, শোকের কারণে, মোহের কারণে, আর অজানাকে না জানার কারণে আমরা ভীত হয়ে আমরা এই জগতে দুঃখ কষ্ট করছি। সুতরাং গীতার শ্লোক শিক্ষা বাচ্চারাও গীতা সবাই শান্ত, গীতা পাঠ শুনে সবাই শান্ত হয়ে যাচ্ছে। এই হচ্ছে বাবার বাবার মন্দির, সবসময় গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন। এই জন্য স্কুলের সারা স্কুলের মন্দিরে গীতা ভাগবত পাঠ হচ্ছে। জয় বাবা ভোলানাথ, তুমি জয়। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভালো করে পাঠ শুনবেন।